আমি। অনেক পরিচালক পদত্যাগ করে, মানে একজন পরিচালক পদত্যাগ করেছেন, আরো কিছু করতে পারেন। আবার প্রেসিডেন্টকে নিয়েও গুঞ্জন রয়েছে, তিনি আসলে মানে দেশ ছেড়ে চলে যাচ্ছেন। এই যে একটা মানে অবস্থা, এটার জন্য আসলে দায়িত্ব আসলে কি? মানে সবাই কি নিরাপদ নিরাপদ সেফ জোনে থাকতে যাচ্ছে আর কি। ভাই কেন এত ভয় কিসের তাদের? কেন তারা ভয় পাচ্ছে? ভাবছে বিএনপি ক্ষমতা আসলে ওরা না না না, আমরা এমন কাজ করব না যেটা অগণতান্ত্রিক, যেটা অনৈতিক। আমরা কখনোই এইগুলোকে সমর্থন করি না। আমরা যদিও জানি, আপনারাও জানেন, আমরাও জানি যে তারা যে বোর্ডে আসছে, একটি প্রশ্নবিদ্ধ একটি বোর্ডে তারা দায়িত্ব নিয়েছে, এবং সেই প্রশ্নবিদ্ধ বোর্ডে তারা দায়িত্ব নিয়ে ইতিমধ্যে কিন্তু তারা যে ব্যর্থ সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো যারা ব্যর্থ তারা তো ডেফিনেটলি চাবে যে ভাই আমরা আমাদেরকে বাঁচানোর জন্য আমরা পদত্যাগ করে সরে যাই আগে থেকেই, তাই না? সো বোর্ড, আমার কাছে যেটি মনে হয় যে দেখেন, আমার ক্রিকেট আগে, যে কথাটি আমি বারংবার বলি যে আমার ক্রিকেট আগে, আমার দেশ আগে। সো ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করলে এটার দায় দায়িত্ব কাউকে না কাউকে অবশ্যই নিতে হবে ইনশাল্লাহ। আর পাশাপাশি হচ্ছে যে যারা বর্তমানে ক্রিকেট বোর্ডে আছে তাদের শঙ্কার কোনো কারণ নেই, তারা নির্বাচনের আগ পর্যন্ত তারা সুন্দরভাবে চালাক, কারণ এখানে আইসিসির একটি বিধিনিষেধ রয়েছে, আইসিসির একটি নিয়মের কিছু বিষয় রয়েছে। আমরা সেই আইসিসির সাথে কথা বলে নিয়মের ভিতরে থেকেই আমরা আগামীর যে ক্রিকেট বোর্ড সেটাকে এমন একটি শক্তিশালী বোর্ডে প্রতিষ্ঠিত করতে চাই যাতে এই ধরনের যে ক্রিকেট নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে এই শঙ্কাগুলো যাতে আমরা পরিপূর্ণভাবে কাটিয়ে উঠতে পারি। খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার কারণে যে আমরা যে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করছি না, সেইটার সাথে বাংলাদেশের ক্রিকেট সাংবাদিকদের কোনো জড়িত হওয়ার কোনো কারণ নেই। কারণ সাংবাদিক যারা, তাদের দায়িত্ব হচ্ছে সংবাদ সংগ্রহ করে সেটা প্রত্যেকটি মানুষের কাছে, প্রত্যেকটি জাতির কাছে পৌঁছে দেওয়া। আসলে বলতে বলতে আর বেশি বলতে ভালো লাগে না, কিন্তু আমাদের সাংবাদিকরা কি দোষ করলো? তাদের তো কোনো দোষ নেই। তারা কেন আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করে তারা কেন নিউজ কভার করতে পারবে না? ফুটবলে কোনো সিন্ডিকেট আছে কি না? যদি থাকে ডেফিনেটলি সেটা ভেঙে ফেলা হবে ইনশাল্লাহ। কারণ খেলাধুলা এমন একটি জায়গা, এটা যোগ্যতার বিষয়। এটা কেউ চাইলেই কোনো সিন্ডিকেট করে কেউ খেলতে পারবে না। আর আমরা মেধাকে, খেলাকে, যোগ্যতাকে প্রাধান্য দেই। সেই মেধা যোগ্যতার মাধ্যমে যারা থাকবে তারাই খেলবে। সেখানে কোনো সিন্ডিকেট থাকলে সেই সিন্ডিকেটকে অবশ্যই ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ।